করলে কিন্তু ছাড়ি না। নারায়ে তাকবীর, আল্লাহু আমরা জুলাই আন্দোলনে রক্ত দিয়েছি এদেশে ইনসাফ কায়েমের জন্য, কিন্তু বাস্তব চিত্র দেখেছি ভিন্ন। একটি দল তারা মনে করেছে যে আমরা ক্ষমতায় এসে গিয়েছি, এই ভেবে তারা বিভিন্ন প্রকার অপকর্মের সাথে লিপ্ত হতে শুরু করেছে। তারা লাগামহীন ভাবে চাঁদাবাজি শুরু করেছে, তারা লাগামহীন ভাবে খুন ধর্ষণ সহ বিভিন্ন প্রকার অপকর্মের সাথে জড়িয়ে পড়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তারা আমার ভাই শেরপুরে জামাত নেতাকে হত্যা করেছে। আমরা আজকের এই সমাবেশ থেকে এই হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি এই নির্বাচনকে কেন্দ্র করে যখন আগস্টের পরবর্তী সময়ে যখন দেখেছিল যে আমরাই ক্ষমতায় এসেছি, এটা ভেবে তারা যে অপকর্ম শুরু করেছে নির্বাচনকে কেন্দ্র করে, সেই অপকর্ম আরো বৃদ্ধি পেয়েছে। যত দিন গেছে তত তাদের জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে, সেই জনপ্রিয়তা হারিয়ে তাদের মাথা খারাপ হয়ে গেছে। তাই তো তাদের মধ্য থেকে কিছু কুলাঙ্গার কাপুরুষ আমার মা বোনদের গায়ে পর্যন্ত হাত তুলেছে। আমরা দেখেছি তারা লাগামহীন ভাবে মা বোনদের হেনস্থা করা শুরু করেছে। আমরা বিশ্বাস করি এটা তাদের দলীয় সিদ্ধান্ত না। যেই নেতা কর্মীরা আমার মা বোনদের গায়ে হাত তুলেছে, আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, সামনের দিনে আমার মা বোনদের গায়ে হাত দেওয়ার আগে একবার চিন্তা করে নেবেন, একবার ভেবে নেবেন, প্র্যাকটিস করে আসবেন। আপনার হাত পা না থাকলে, হাত পা অবশ হয়ে গেলে কিভাবে চলতে হয়। সম্মানিত উপস্থিতি, তারা আমাদেরকে বিভিন্ন ভাবে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু আমরা কি ভয় পাই? আমরা কখনো ভয় পাই না। তাদের এক নেত্রী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নেত্রী, সে বলেছে এক টক শোতে, উনি বলেছেন, আমি বোনের প্রতি সম্মান রেখে বলতে চাই, উনি বলেছেন শিবিরকে কি চাঁদাবাজ মুক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে নাকি? আমরা বলতে চাই, শুধু চাঁদাবাজ কেন, এই দেশে কোন প্রকার অন্যায় আমরা সহ্য করব না। অন্যায়কারীদের ঘুম হারাম করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যথাযথ কাজ করে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি ওই বোনকে বলতে চাই, আপনি তো নিজেকে ইসলামিস্ট দাবি করেন, আমরাও বিশ্বাস করি আপনি ইসলামকে প্র্যাকটিস করেন। আপনি একটু এই হাদিসের কথা মনে করবেন, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সামনে যদি কোনো অন্যায় হয় তাহলে তোমরা ফাবিলিসানি, তাহলে তোমরা সেটা হাত দ্বারা প্রতিহত করো, তা যদি না পারো তাহলে মুখ দ্বারা প্রতিহত করো, তাও যদি না পারো অন্তত অন্তর দ্বারা ঘৃণা করো। সুতরাং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাঁদাবাজের বিরুদ্ধে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অন্যায়ের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে ইমানি দায়িত্ব থেকে বিরোধিতা করবে।